আর এবার চন্দ্রিমা ভট্টাচার্যের নির্বাচনী রাজনীতিতে ওঠা পড়া রেখচিত্রটা আসুন একবার আপনাদের সামনে রাখি। 2011 সালে চন্দ্রিমা ভট্টাচার্য দমদম থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন। 5 বছর পর পরের বিধানসভা নির্বাচনে 2016-তে দমদম থেকে তৃণমূলের টিকিটে পরাজিত হন। 17 সালে কাঁথি দক্ষিণে উপনির্বাচনে জয়ী হন তিনি এবং তারপর পরের বিধানসভা নির্বাচন 2021, তখন দমদম থেকে তৃণমূলের টিকিটে জয়লাভ করেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন 26 সালে দমদম থেকে তৃণমূলের টিকিটে পরাজিত হলেন চন্দ্রিমা। আর তারপর আজকে এই যে চিঠি আপনারা দেখতে পাচ্ছেন, যেটা চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন, সেখানে জানিয়ে দিয়েছেন যে রাজ্য সভানেত্রীর পদ থেকে এবং যাবতীয় পদের দায়িত্ব এতদিন তিনি যেটা সামলাচ্ছিলেন সমস্ত পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। আর এরপরই ইস্তফা দেওয়ার পর যখন বিধানসভায় আসেন তখন সন্দীপন সাহা তাকে স্বাগত জানালেন, উষ্ণ অভ্যর্থনা পেলেন। আমি একবার সেই মুহূর্তের ছবিটাও দর্শকদের সামনে রাখছি। এটা তখনকার ছবি যখন বিরোধী দলনেতার ঘরে বৈঠক করছেন চন্দ্রিমা ভট্টাচার্য। ওনার এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। যেই দমবন্ধ পরিবেশ কালীঘাটে চলছে সেখানে বেশি দিন কেউ থাকতে পারবে না। চন্দ্রিমাদির মুখেই শুনলাম যে তার আনুগত্য নিয়ে নাকি প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যারা তার সাথে দীর্ঘদিন থেকেছে, উনি যেই ধারায় দলটাকে চালাবার চেষ্টা করেছেন যে তিনি যেটা বলবেন সেটাই প্রথম, সেটাই শেষ। আজকে কেউ যদি কোনো সুযোগ না পায় কোথাও কোনো প্রশ্ন করার, গণতান্ত্রিকভাবে দলটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেখানে তো দমবন্ধ পরিবেশ তৈরি হবেই। এবং তিনি সেই দমবন্ধ পরিবেশের মধ্যে মমতাদির সাথে থেকে গেছিলেন বেশ কিছুদিন, কিন্তু তার আনুগত্য নিয়ে আজকে প্রশ্ন। সেটা হয়তো কোথাও গিয়ে তার বিবেকে লেগেছে। তিনি মনে করেছেন যে আমাদের এখানে অনেক বেশি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা দলটাকে চালাতে চাইছি, এগিয়ে নিয়ে যেতে চাইছি। সেই কারণেই তার এই সিদ্ধান্ত আমার মনে হয়। কিন্তু যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে স্বাগত জানাই। তিনি সিনিয়র লিডার, তিনি আমাদের সাথে আজকে এখানে এসেছেন এবং তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাদের আগামী দিন পথ চলার জন্য কাজে আসবে। দিনের যে বড় খবরে আমরা রয়েছি, কালীঘাট তৃণমূলে আরো ভাঙন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন এবার চন্দ্রিমা ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ার পরই কালীঘাট তৃণমূল থেকে একেবারে ঋতব্রত তৃণমূলে নাম লেখালেন চন্দ্রিমা ভট্টাচার্য। ছেলের পথে হেঁটেই শিবির বদল করলেন তিনি। চন্দ্রিমা ভট্টাচার্য কালীঘাট তৃণমূল থেকে এবার ঋতব্রত তৃণমূলের পথে পা বাড়ালেন। 1 মাস আগেই আপনারা জানেন যে রাজ্য সভানেত্রীর পদ পেয়েছিলেন। ঠিক 1 মাস পর সেই পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে ইস্তফা দিলেন তিনি। আর পদ ছাড়তেই চন্দ্রিমা ভট্টাচার্যকে স্বাগত জানালো ঋতব্রত তৃণমূল। বিধানসভার গেটে চন্দ্রিমা ভট্টাচার্যকে স্বাগত জানালেন সন্দীপন সাহারা। এটা সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন। একেবারে বিরোধী দলনেতার ঘরে পৌঁছে যান বিধানসভার ভেতরে চন্দ্রিমা ভট্টাচার্য। তখন ঠিক তার উল্টো দিকে বসে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার পাশে সন্দীপন সাহা এবং তার উল্টো পাশে বসে রয়েছেন ফিরহাদ হাকিম। তাদের সঙ্গে প্রায় 1 ঘন্টা বৈঠক করেন চন্দ্রিমা ভট্টাচার্য। পরিস্থিতিতে কেন আসতে হলো? বললাম তো, আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে থাকলে আর তারপরে বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে থাকলে আর কিছু বাঁচে না। আপনি কি অন্য কোনো সিদ্ধান্ত নেবেন, মানে অন্য কোনো শিবির বা শিবিরে? কালের যাত্রায় সবাইকে পা মেলাতে হয়, আমাকেও মেলাতে হবে। আপনি দেখুন, শুধুমাত্র পালা বদলের পর রাজ্য সভানেত্রীর দায়িত্ব পেয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য এমনটা নয়। শাসন ক্ষমতায় যখন তৃণমূল কংগ্রেস, তখন ক্যাবিনেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি অর্থমন্ত্রকের দায়িত্বেও ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। প্রতিমন্ত্রী ছিলেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। কিন্তু এবার কালীঘাট তৃণমূলের ভাঙন ধরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে শিবির বদল করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। ছেলের পথেই হাঁটলেন চন্দ্রিমা। যে চিঠি তিনি লিখেছেন সেখানে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে রাজ্য সভানেত্রীর পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। শুধু তাই নয়, দলের হয়ে বিভিন্ন ব্যাংকে সই করার যে দায়িত্ব ছিল সেখান থেকেও ইস্তফা দিচ্ছেন তিনি। এমনকি নির্বাচন কমিশনের তরফে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে যোগাযোগ রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল চন্দ্রিমা ভট্টাচার্যের, সেই পদ থেকেও ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা। এবং
চন্দ্রিমা ভট্টাচার্যের ইস্তফা দেওয়ার কারণ প্রসঙ্গে এটাই বলছেন যে বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে যায়, আনুগত্য যখন প্রশ্নের মুখে পড়ে যায়, তখন সেখানে থাকার আর কোনো প্রশ্নই ওঠে না। কি বলেছেন এই নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য তার ইস্তফার কারণ হিসেবে, শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে আমি তুলে দিলাম, এটা আমি বেদনা হতো। আমি কারুর হাতে কিছু তুলে দেওয়ার আমার ক্ষমতাও নেই, তুলে দেব কি করে। যাই হোক, আমার আনুগত্য যখন প্রশ্নচিহ্নের মুখে, তখন আমার মনে হয় যে আমারই ব্যর্থতা সেটা। আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আমার নেই। চিঠি কি পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, দিদি কোনো ফোন এসছে? না, এখনো অবধি কিছু আসে। এখান থেকে আমি আমার সময় মতো বেরিয়ে, আমার ঘরেতে কেউ আসেনি তো, কোনো বিধায়ক আমার সাথে কথা বলতে আসেননি। আমি যতদিন প্রতিদিন যে সময়ে থাকি, কালকেও সেই সময়ে ছিলাম, ততটা সময়ই ছিলাম। প্রশ্নটা হয়েছে যে আমাকে মাননীয় নেত্রী বললেন যে আমি ওদের হাতে ভবনটা তুলে দিয়েছি। তা আমি কি করে ভবনটা তুললাম? অপমানিত বোধ করছেন? মানে আমার দুঃখ লেগেছে। আমি কোনো কথা নিয়ে কারুর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি কাউকে কোনো দায়ী এসব করার ব্যাপার নেই। আমি নিজে, আপনি মনে করছেন আপনার অভিমানে না, আমি নিজেকেই দায়ী মনে করছি, ইন দ্য সেন্স যে আমি ব্যর্থ। আপনি ব্যর্থ হয়েছেন বিশ্বাস রাখতে? হ্যাঁ, অবশ্যই। ভবন তুলে দিলে আপনার বিশ্বাস যে অবশ্যই বিশ্বাস, আনুগত্য যখন প্রশ্নচিহ্নের মুখে থাকে, তখন তার বাইরে কিছু, মানে তারপরে আর কিছু করা যায় না আর কি। বিশ্বাসই তো মূল শিকড়। সুতরাং সেই শিকড় যখন নড়ে চলে যায়, তখন তারপরে আর কিছু করা যায় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।